কা করতে করতে উড়ে চলে গেল। গোপাল নারুদের বাড়ির কাছে এসে নাড়ুর ঘরের জানলার বাইরে দাঁড়িয়ে নাড়ুকে ফিসফিস করে ডাকতে থাকে। এই নাড়ু, নাড়ু, ঘুমিয়ে পড়লি নাকি রে? তাড়াতাড়ি বাইরে আয়, আজ ওইখানে কুল পাড়তে যাবো। নাড়ু তার ঘরে চুপ করে শুয়ে ঘুমোনোর ভান করছিল। গোপালের আওয়াজ পেতেই সে উঠে জানলার কাছে যায়। আচ্ছি আচ্ছি দয়া, মা পাঁচের ঘরে ঘুমোতে, টুপি টুপি বেরোতে হবে। এই কথা বলে নাড়ু চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে। আর দরজার আওয়াজ পেতেই নাড়ুর মা শুনতে পেয়ে যায়। এই, লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? তার মানে তুই ঘুমোসনি এতক্ষণ? ঘুমোনোর নাটক করছিলি? ফিরে আয় বলছি, না হলে সন্ধ্যাবেলা তোর বাবা ফিরলে সব বলবো, তখন বুঝবি। এই রে, মা ডেকে গেছে। এই গোপাল, তাড়াতাড়ি পালিয়ে চল, আমার মা ডেকে গেছে। এবার কি হবে রে? পালা পালা পালা, তাড়াতাড়ি পালা। এই কথা বলে নাড়ু ও গোপাল দুই বন্ধু মিলে দৌড়ে সোজা গিয়ে পৌঁছায় ক্ষান্ত বুড়ির বাড়ির উঠানে। নাড়ু, ক্ষান্ত বুড়ি মনে হয় এখন ঘরে ঘুমাচ্ছে। এই সুযোগ, আজ আমরা বুড়ির কুল গাছ থেকে অনেক কুল পারবো। তাড়াতাড়ি পাথর কুড়িয়ে বুড়ির কুল গাছে ছোঁড়। ঠিক আছে, তবে এই দেখ আমার হাতের খেয়ে। এই বলে নাড়ু ও গোপাল পাথর কুড়িয়ে নিয়ে ক্ষান্ত বুড়ির কুল গাছে ছুঁড়তে থাকে, কিন্তু একটাও পাথর কুল গাছে লাগে না। তুই একদম নিকানা লাগাতে পারিস না। এই দেখ, এই পাথরটা ছুঁড়ে আমি 10টা কুল পাইবো। এই বলে নাড়ু পাথরটা জোরে ছোঁড়ে, কিন্তু সেটা কুল গাছে না লেগে সোজা গিয়ে পড়ে ক্ষান্ত বুড়ির কুঁড়ে ঘরের চালে। আর সেই আওয়াজে, এই কে রে, কে বাইরে? আমার কুল গাছে পাথর ছুঁড়ছিস? দাঁড়া তো দেখি একবার। এই রে, ক্ষান্ত বুড়ি জেগে গেছে। তুই এমন পাথরটা ছুঁড়লি, সোজা ক্ষান্ত বুড়ির ঘরের চালে পড়লো। এবার কি হবে? কি আবার হবে? ক্ষান্ত বুড়ি বেরোনোর আগে আমরা এখান থেকে দৌড়ে পালাই। চল। এই কথা বলা মাত্রই নাড়ু ও গোপাল দৌড়তে দৌড়তে বাঁশ বাগান পার করে গিয়ে পৌঁছায় এক কুল বাগানের সামনে। এই নাড়ু, ওই দেখ কত কুল গাছ। হ্যাঁ, তাই তো দেখতে, কিন্তু এই জায়গাটার ব্যাপারে তো আমরা আগে জানতাম না। কত সুন্দর লাল লাল কুল। চল, এখানে কেউ নেই, আমরা মজা করে কুল খাবো। এরপর নাড়ু ও গোপাল ফুল বাগানের ভিতরে ঢুকতেই সেখানে তারা দেখে মাটির উপর একটি মস্ত বড় কুল। এই নাড়ু, দেখছিস কত বড় কুল? বাবা রে বাবা, কত বড়! এটা কুল নাকি কুলের বাইরে? হ্যাঁ রে, তাই তো দেখছি। তুই বেশি শব্দ করিস না, তাড়াতাড়ি পাথর কুড়া। এই বলে দুই বন্ধু পাথর তুলে কুল গাছে ছুঁড়তেই গাছ থেকে বেশ কিছু কুল ঝরে পড়ে। নাড়ু, অনেক কুল পড়েছে রে, তাড়াতাড়ি কুড়াই চল। যেই তারা কুল কুড়োতে যায়, আকাশে ঘন কালো মেঘ জমাট বেঁধে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে। এই গোপাল, তোর দিদি তুলো বললে, তোর তোর পালাই এখান থেকে। দুই বন্ধু সেখান থেকে দৌড়তে শুরু করে। তারপর বাঁশ বাগান পার করে তাদের পাড়ায় ফিরে আসে। এই গোপাল, এখানে তো একটুও বৃষ্টি হচ্ছে না রে। কি ব্যাপার বলতো? সত্যি বড় অদ্ভুত ব্যাপার। এই নাড়ু, সন্ধে হয়ে আসতে চললো, চল এবার আমরা বাড়ি ফিরে যাই। এই বলে দুই বন্ধু যে যার বাড়ি ফিরে যায়। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়, আর ওদিকে তখন চাঁদের আলোয় সেই কুল বাগানে দেখা যায় ওই মস্ত কুলটার মধ্যে থেকে এক ডাইনি বেরিয়ে আসে। আমার কুল বাগানে কুল এইভাবে ছড়িয়ে পড়ে আছে, নিশ্চয়ই কেউ কুল পাড়তে এসেছিল। গাছে পাথর ছুঁড়ে কুল পেরেছে দেখছি। একবার যখন আমার কুলের বাগানের হদিশ পেয়েছে, বেটারা আবার আসবে। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই বলে ডাইনি তার মস্ত কুল
বাড়ির মধ্যে ঢুকে যায়। তারপর তার উনুন জ্বেলে কি যেন একটা তৈরি করতে থাকে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এবার আমি গিয়ে সব কটা কুল গাছের গোড়ায় গোড়ায় এটা ছড়িয়ে দিই। এই কথা বলে ডাইনি তার বাগানে বেরিয়ে তার সব কটা কুল গাছের গোড়ায় ওই জলটি ছড়িয়ে দেয়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। নাড়ু ও গোপাল স্কুলে তার বন্ধুদের ওই কুল বাগানের কথা বলে। আজ আমরা সবাই স্কুলের ছুটির পর ওই কুল বাগানে কুল পাড়তে যাব, ঠিক আছে? স্কুলের ছুটির ঘন্টা পড়তেই তিতলি, নাড়ু, গোপাল, বানি সবাই মিলে যায় ওই কুল বাগানে। তারপর আরে এখানে কত কুল গাছ! আজ তো আমি অনেক কুল খাবো। এই গোপাল, তাড়াতাড়ি কুল পাড়। এরপর নাড়ু ও গোপাল পাথর ছুঁড়ে অনেক কুল পারে। তারপর তারা সেই কুল পুড়িয়ে খেতেই বাহ, কি সুস্বাদু, কি মিষ্টি কুল! এর আগে এমন কুল আমি কখনো খাইনি। তুই ঠিক বলেছিস, এই কুলে একটুও টক নেই। হ্যাঁ, সত্যি। তারা সবাই মিলে পেট ভরে কুল খেতে থাকে। যত খায় ততই যেন তাদের মন আর ভরে না। ওদিকে ওই মস্ত কুল বাড়ির ভেতর ডাইনি বসে বসে খা খা, আরো কুল খা। যত খাবি তত তাড়াতাড়ি। এই বিকেল হয়ে গেছে, এবার সন্ধ্যা হয়ে যাবে। চল আজকে আমরা বাড়ি ফিরে যাই। কালকে স্কুলের ছুটির পর আমরা আবার এখানে এসে কুল পারবো, কেমন? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমরা এবার থেকে রোজ এখানে আসবো। এরপর নাড়ু, গোপাল, তিতলি, বানি সবাই যে যার বাড়ি ফিরে যায়। আর এদিকে মস্ত কুল বাড়ির মধ্যে সামনের অমাবস্যার মধ্যেই আমার বাগানে আরো 4টি কুলের গাছ যোগ হতে চলেছে। এর পরের দিন স্কুলের ছুটির পর নাড়ু, গোপাল ও তার বন্ধুরা মিলে ডাইনির কুলের বাগান থেকে কুল পেড়ে খেতে থাকে। এই